বাবুল সাহেবের পটলের আদর্শ মাচা। কিভাবে বাবুল সাহেব পটলের আদর্শ মাচা বা জাংলা তৈরি করেছে তার কাছ থেকে আমরা সংক্ষেপে একটু তথ্য জেনে আসি। প্রিয় দর্শক, পটল চাষ ব্যাপক লাভজনক। যদি আপনি সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে পটল চাষ থেকে আপনি ব্যাপক মুনাফা অর্জন করতে পারেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাবুল সাহেবের পটলের আদর্শ মাচা। আপনারা দেখেছেন এত সুন্দর সমান করে যে পটলের মাচাটা তৈরি করা হয়েছে, যা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মাচার দাবিদার রাখে। প্রিয় দর্শক, এই যে একটি পটলের গাছের লাইন থেকে আরেকটি পটলের গাছের লাইনের দূরত্ব দেওয়া হয়েছে 5 হাত, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে এই পটলের আদর্শ মাচার প্রস্থ হয়েছে বা প্রস্থ রাখা হয়েছে মোটামুটি 3.5 হাত এবং মাটি থেকে উচ্চতা রাখা হয়েছে 2 হাত এবং সুতা ব্যবহার করা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আপনারা দেখতে পাচ্ছেন পটলের আদর্শ মাচা। কখন পটল চাষ করবেন? পটলের পরিচর্যা। প্রিয় দর্শক, সাধারণত কার্তিক মাসের শুরুতে বা অগ্রহায়ণের মাঝামাঝি থেকে পটলের চাষাবাদ করতে হয়। আপনি এ সময়ে পটলের কাণ্ড বা লতা ব্যবহার করে পটলের বীজ হিসেবে রোপণ করতে পারেন। তবে আপনি যদি পলিব্যাগে উৎপাদন করা চারা রোপণ করতে চান তাহলে মোটামুটি মার্চ মাস পর্যন্ত আপনি বা মার্চের শেষ পর্যন্ত আপনি চাষাবাদ করতে পারেন। এই যে যিনি এই পটলের আদর্শ মাচা তৈরি করেছেন তার নাম বাবুল, বিধায় তার নাম অনুসারে আমরা রেখেছি পটলের আদর্শ মাচা। প্রিয় দর্শক, এই যে দেখেন এইটা কিন্তু পুরুষ পটল, আর দেখেন পুরুষ পটলের কিন্তু ফুল রয়েছে, ফুল এসে গেছে। আমরা বাবুল সাহেবের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি, কিভাবে তিনি বা কোন আইডিয়ায় তিনি এই মাচাটা তৈরি করেছেন। বাবুল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে। এই যে এত সুন্দর বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ পটলের মাচা বা আদর্শ মাচাটা এই তৈরি করার আইডিয়া কিভাবে আসলো? আসলে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মাছা এটা বলা ঠিক না, কারণ গোটা একটা গ্রামের মধ্যে শ্রেষ্ঠ বলা যেতে পারে না, গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ। এত হিসাব নিকাশ করে নিখুঁতভাবে মাচাটা তৈরি করা অসম্ভব ব্যাপার। দেখেন একদম সমান, যেদিকেই তাকাবেন সব দিকে কিন্তু সারি বা লাইন দেখতে পাবেন এবং একই রকম উচ্চতায় একই রকম সারি ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে। আমি এটা একটা বিশেষ তথ্য দিই। হ্যাঁ বলেন। যদি